আজকে আমার এক ভাইয়ের সুজুকি জিক্সার মনোটন বাইকে পলি করাবো। তো অনেকে বাইকে পলি করতে ভয় পান, নতুন বাইকে বিশেষ করে পলি করতে অনেক ভয় পান। তো এই যে পালসারটা দেখতেছেন, এই পালসারটা নতুন গ্রাফিক্সের পালসার, এটার বয়স সর্বোচ্চ 1 থেকে 2 দিন হবে। তো দেখতে পাচ্ছেন একদম নতুন বাইকে পলি করতেছে। পলি করা আসলে কোনো খারাপ বিষয় না, এটা আপনার বাইকের জন্য ভালো। তো নর্মালি পলি দুই ধরনের হয়, একটা একটু ভালো পিপিআই বা পিপিএফ বলে, আর একটা হচ্ছে নর্মাল পলি। তো যাই হোক, আজকে আমাদের মনোটনে নর্মাল যেটা আছে ওইটা লাগাবো। নর্মালটায় খরচ একটু কম আসে, কিন্তু দামিটায় ফিনিশিং যেমন ভালো হয়, বাইক সবসময় দেখতে চকচক করে, আর এটার লংজিভিটিও অনেক বেশি হয় নর্মালটার তুলনায়। তো এখন বলতে পারেন যে ভাই আপনি এত কিছু বলতেছেন, তাহলে আপনি তো নর্মালটা লাগাচ্ছেন। ভাই বাজেটের একটা ব্যাপার আছে, নর্মালটার প্রায় 2-3 গুণের মতো বেশি হয় পিপিএফ বা পিপিআইটা, যে কারণে এইটা লাগানো হচ্ছে। এটা আগামী 6 মাস পরে আবার উঠায় আবার লাগাইতে পারবে। তবে অনেকে একটা বিষয় ভাবে বাইকে পলি লাগাইলে বাইকের অরিজিনাল পেইন্টে বা রঙের ক্ষতি হয়। দেখেন, এরকমটা হয় না, এটা আমি বলবো না, হতে পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি আমার বাইকে এই পর্যন্ত একবার পলি লাগাইছি, তারপরে উঠাইছি, আবার লাগাইছি। ইভেন আমার ভাইয়ের এফজেড ভার্সন 2তেও সেম পলি একবার লাগাইছি, 1 বছরের মতো ইউজ করে উঠাইছি। আমাদের বাইকে তেমন কোনো ক্ষতি হয় নাই। আরও বলতে গেলে আমাদের বাইকটা একদম নতুনের মতো রইছে। তা আমার অলরেডি যারা পুরাতন ফলোয়ার সাবস্ক্রাইবার আছে তারা জানে, কারণ তারা দেখছে আমার এই ভিডিও। যদি আপনারা না দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করলে আমার ইউটিউব বলেন, ফেসবুক বলেন, দুই জায়গাতেই আপলোড করা আছে। তো এই পলির কাজ হচ্ছে কি আমি আপনাদেরকে বলি। অনেকে নতুন বাইকে পলি লাগাতে ভয় পায়। দেখেন, এই আমাদের যে মনোটন, এটার বয়সও বেশি দিন না। আর প্রথমে তো একটা পালসার দেখালাম একদম নতুন বাইকই। তো আসলে পলির সুবিধা হচ্ছে, আমাদের নতুন বাইকে কিন্তু অনেক ছোট ছোট স্ক্র্যাচ বা ধুলাবালি পড়ে, আমরা যখন মুছতে যাই তখন দাগ পড়ে যায় বাইকে। এখন এই দাগটা পড়ে গেলে একটা সময় প্রথম অবস্থায় অত না বোঝা গেলেও একটা সময় গিয়ে আমরা কিন্তু এটা আমাদের চোখের সামনে ভিজিবল হয়, তখন দেখতে বাইকটা খারাপ লাগে। আর এই পলি করা থাকলে হয় কি, এটা বাইকের উপরে আলাদা একটা লেয়ার হয়ে থাকে। এখন যে কোনো রকম বাইকের উপরে এই ধরনের সমস্যা হইলে এটা আগে পলির উপরে হয়। তো আপনি যখন 6 মাস 1 বছর পরে পলিটা উঠায় ফেলবেন, তখন কিন্তু ওইটার আপনার বাইকের যে অরিজিনাল পেইন্ট বা অরিজিনাল বডিতে কোনো দাগ আসবে না, যা হবে পলির উপরে। পলি আবার আপনি 1 বছর পরে চেঞ্জ করে ফেলবেন, সমাধান হয়ে যাবে। তো এই হচ্ছে পলির সুবিধা। এক কথায় বলতে গেলে সুবিধার শেষ নাই। পলির কাজ হচ্ছে এক কথায় আপনার বাইকের যে আউটলুক আছে এটাকে প্রোটেক্ট করা, তাছাড়া বাইককে চকচক করানো। অনেকে আবার সিরামিক কোটিংও করাতে চায়। ভাই, সিরামিক কোটিং বিষয়টা হচ্ছে আপনার, এটা আপনার বাইকের লুক সুন্দর করে রাখবে, কিন্তু এটা আপনার আলাদা প্রোটেকশন দিবে না। মানে আপনার বাইকের বডিতে যদি দাগ আসে সেক্ষেত্রে আপনার ওইটা কিন্তু দেখা যাবে, কিন্তু পলিতে যদি দাগ আসে এটা পলির উপর থেকেই যাবে। অনেকের এমন হয়েছে যে ছোট ছোট দাগগুলো পলির উপর থেকে গেছে, যার কারণে বাইকের অরিজিনাল পেইন্টে বা অরিজিনাল বডিতে কোনো রকম সমস্যা হয় নাই। তো এই কারণে হচ্ছে আমি সবসময় পলি করাই, ইভেন আমার ভাইয়ের বাইকেও করাইছি। এবং আমার কাছে যারা আমার ফলোয়ার সাবস্ক্রাইবার আছে যারা বলে, আমি সবাইকে পলি করার পরামর্শ দিই। আর নতুন বাইক নিয়ে অনেকের আসলে টেনশন থাকে, নতুন বাইকে পলি করবে কি করবে না। ভাই, আপনি যদি অরিজিনাল মানের পিপিএফ বা পিপিআই পলি লাগাতে পারেন, তাহলে এটা আপনার বাইকের জন্য বেস্ট। হোক নতুন বাইক হোক পুরাতন বাইক, আপনার বাইকের রঙে কালারে কোনো সমস্যা হবে না আমার জানা মতে। তারপরও আমার থেকেও অনেক অভিজ্ঞ লোক আছে, তাদের ভিডিও দেখতে পারেন, তাদের কাছ থেকে রিভিউ নিতে পারেন। তবে আমি বলবো, আপনার বাইককে ফ্রেশ ও গ্লোসি রাখতে সবসময় আপনার বাইকে পলি ব্যবহার করেন। আর যদি মনে করেন যে না, আমার বাইক যেমন আছে আমি স্টকে যেমন পাইছি এমন চালাবো, তাহলে একটা সময় গিয়ে আপনার বাইকে কোটিং করতে হবে, মাস্ট বি। কারণ আপনার রঙের যে 12টা বেজে যাবে। আরেকটা বিষয়, পলি কী করে, আপনার রোদের যে তাপ আছে এই তাপটা সরাসরি আপনার বাইকের লাগতে দেয় না, এটা পলির উপর দিয়ে যায়। সেক্ষেত্রে কালার ফেড হওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে পলি লাগানো থাকলে। তো পলির অনেক গুণ আছে ভাই, বলতে থাকলে আপনার অনেকগুলা গুণ বলতে পারবো, কিন্তু এক কথায় বলতে গেলে পলি আপনার বাইককে একটা আলাদা প্রোটেকশন দিবে। যেমন আমরা আমাদের মোবাইলের স্ক্রিন বাঁচাইতে আলাদা গ্লাস প্রোটেক্টর লাগাই উপরে, এইটাও সেম একই রকম কাজ করবে। এখন গ্লাস হয় কি, হাত থেকে পড়ে টরে গেলে ভাঙবে না, এরকম একটা প্রোটেকশন দেয়। কিন্তু পলি এরকম না যে আপনার বাইক নিয়ে যদি আপনি পড়ে যান সেক্ষেত্রে সেভ করবে, এমন না। বাট ছোটোখাটো দাগ টাগ থেকে আপনাকে পলি রক্ষা করবে। তো এই হচ্ছে পলির উপকারিতা অপকারিতা। যদি আপনারা চান আপনারা আপনার বাইকে পলি লাগাতে পারেন। আমি আমার বাইকে পলি লাগাই। ইভেন আমি লাস্ট পলি লাগাইছি 6 মাসের মতো হয়ে গেছে, 6-7 মাস হয়েছে। আমি খুব তাড়াতাড়ি আমি আমার বাইকের পলি চেঞ্জ করব। আর আমি এবার আমার বাইকে পিপিএফ বা পিপিআই পলি যেটা আছে এইটা লাগাবো, মানে একদম ভালো মানের যেটা।
পিপিএফটা হয় কি আপনার লং টার্ম ভালো থাকে, যেমন 1-1.5 বছর আরামসে ইউজ করা যায়। আর নর্মাল যেটা আছে, নর্মালটা আপনার অ্যাভারেজে ধরেন 6 মাস 7 মাস 8 মাস পরে এটা চেঞ্জ করে ফেলতে হয়। তবে পিপিএফ বা পিপিআই লাগাইতে 1500 টাকার উপরে খরচ আসে নেকেড বাইকগুলোতে। আর যেগুলা বা ফুল ফেয়ার্ড স্পোর্ট বাইক ওইগুলায় খরচ আর একটু বেশি। এক কথায় বলতে গেলে আপনার বাইকে যে পরিমাণ কিট থাকবে, যত বড় কিট থাকবে, বাইক যত বড় হবে তত দাম বেশি আসবে, কারণ পলির খরচ তত বেশি হবে। আর নর্মালটা করতে গেলে নেকেড বাইকগুলোতে 600 থেকে 700 টাকার মতো লাগে। আর SF বা R15 GSXR এগুলো একটু বেশি লাগতে পারে। তো এই হচ্ছে ভিডিও, আশা করি ভিডিওতে বুঝতে পারছেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে এই বিষয়ে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই আপনাদেরকে জানাবো।